হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো তোমাদেরকে আরও একটি ছোট্ট মিনি ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটি প্লিজ একটু ফলো করে নিও এবং লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো এটা হচ্ছে 23শে জুলাই, যেদিন আমার ছেলের বার্থডে ছিল, ওই দিনের ভিডিও। তো কয়েকদিন হয়ে গেছে আমি পোস্ট করতে পারিনি, কারণ সেরকম টাইম হয়নি যে ভয়েস দিব বলে। তো ছোট্ট মতো করেছি সেলিব্রেট, বেশি বড়ও করা হয়নি, কারণ খরচাটাও দেখতে হবে। আর গরিবের বাড়ি কি করব বলো, যেমন সামর্থ্য তেমনই চেষ্টা করেছি একটু ছেলেকে আনন্দ দেওয়ার জন্যে। তো এটা ছিল ওই বার্থডের দিন দুপুরবেলায়। তো বেশি কিছু করিনি, এই যে একটুখানি সামান্য একটু আয়োজন করেছিলাম ছেলের জন্যে। ও তো বেশি কিছু খায় না, খেতে তেমনটা ভালোবাসে না। ওর শরীর দেখলেই সবাই বলে দেবে যে ও কী খায় আর না খায়। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো, আসলে মোবাইল ধরার মতো কেউ নেই যে ভিডিও করব বলে, ওই জন্য নিজেই যতটুকুনি পেরেছি ততটুকুনি একটু চেষ্টা করেছি। তো ছেলেকে গিফট দেওয়ার মতনও সেরকম মানে কিছু নেই, কি করব আর। তো ওকে একটা ড্রেসই গিফট করলাম, ওইটা বললাম যে কেক কাটার সময় পরতে। ও দেখেছিল না যে ড্রেসটা কেমন ছিল, কারণ যখন কিনতে গেছিলাম ওকে টিউশনে ছেড়ে দিয়ে তারপরেই মার্কেটে গেছিলাম কিনতে। তো ওকে দেখো, ও খাবার মধ্যে মানে লেবুটাই বেশি পছন্দ করে, ওই জন্য ওর খাবারে আমি লেবুটাও দিয়েছি। তো দেখো, কেক কাটবে ছেলে, যেমন সামর্থ্য তেমনই একটু সাজানোর চেষ্টা করেছি। এই যে মানে মোমবাতিগুলো জ্বালানো হবে, আর ওই সময়ও দেখো ওই যে সাজানো হয়েছিল ওই বেলুনটাও পড়ে যাচ্ছে। কি অবস্থা, ও তো অস্থির একদম কেক কাটার জন্যে। মানে এমন অবস্থা, মোমবাতিগুলোও নেভাবে না, ডাইরেক্ট একদম কেক কাটতে লেগে পড়বে। তোমরা দেখো, ওকে আমি বলবো তা সত্ত্বেও ও শুনবে না। যেটা একজন নাতি হয়, তো ওই সাজিয়ে দিয়েছিল, এগুলো সব ওই সাজিয়েছে, ওকে ডেকে নিয়ে এসেছিলাম। তো দেখো, ওকে আমি বললাম যে মোমবাতিগুলো নেভাও, ও নেভায়নি, ডাইরেক্ট কেক কাটতে লেগে পড়েছে। আমি বললাম আমি ধরবো, বললো না ধরতে হবে না, আমি একা কেটে নেব। তো দেখো, শেষ পর্যন্ত কাটতে পারলো না, তারপরে আমি হাত ধরে কেটে দিলাম কেকটা। তো ওকে বললাম একটু করে সবাইকে খাওয়াতে, ওই আগে খেলো। তো ওই খাবে আগে, তো একদম চাকুটা নিয়েই খেলো। দেখো তোমরা দেখলেই হাসি পাবে। তো হাতটাও এঁঠো করেছে, ওই জন্য বললাম আর সবাইকে খাওয়াতে হবে না, তো আমি কেটে সবাইকে পরে দিয়ে দেব। ওকে সবাই মজা করছে, ওই সময় মানে কারেন্টও চলে গেছে। তো সবাই বলছে তোমার এমন বার্থডে হলো যে কারেন্টই চলে গেল ঠিক সময়ে, তুমি কেক কাটবে আর কেউ বেলুনও ফাটায়নি, তো ওই ফাটাচ্ছিল দেখো।